এ আব্বা দাঁড়াও দাঁড়াও, কোন যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, ভুলে গেছো? আমার গোটা 5 টাকা লাগবে, টাকা দাও তো। আচ্ছা স্যাংরা তো তুই উনকা করে খামসে খামসে ধরছু কে তুই? মেঘরা যাচ্ছি দেখলে খালি টেকা সওয়া, এলে কি ধরনের স্বভাব? দিন যাচ্ছে আর তোমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার আব্বা? শুক্রবারে বিয়া খাবার যাবো, তুমি কি ভুলে গেছেন সেটা? ঠিকই তো কসু। তো 5,000 টাকা, এত টাকা কি করবো তুই? তে বিয়া খাবার তো যাবো, আমি কি ন্যাংটা হয়ে বিয়া খাবার যাবো? প্যান্ট গেঞ্জি কিছু তো নাই, তো সেগুলো তো কেনা লাগবে। আসলে কেমনে বিয়া খাবার যাবো? তুমি তো ওই জুব্বা পাঞ্জাবি টুপি তারপরে ওগুলা প্যান্ট শার্ট ওগুলা পরে তো বিয়া খাবার যাবে না, তা আমি কি ল্যাঙ্গট হয়ে যাবো? এ সোরা তুই আমার কি পাসু, মগের মুল্লুক পাসু? তখন থেকে খালি চিল্লা যাচ্ছু ভেবাচ্ছু। টেকা গাছে ধরে নাকি রে সোরা? তে 5,000 টাকা কি করবো? শার্ট প্যান্ট কিনতে হয় 500-1000-এর মধ্যে হয়ে যাবে। তো 5,000 টাকা কি করবো? আমি 500 টাকা দিচ্ছি, ওর মধ্যে কমপ্লিট করে। আব্বা তুমি যে করছো 500 টাকার মধ্যে কমপ্লিট করবো, তুমিও তো পাঞ্জাবি জুব্বা কিনো, তোমার কি 500 টাকার মধ্যে হয়? কত? 5,000 টাকা তো লাগবে, সে থেকে 3,000 টাকা চাচ্ছি। 3,000 টাকা দাও, তার মধ্যেই হবে নি। আমার যদি মোট কাটা তুই গরম করে দিস, এবারে কিন্তু থাপড়ান খাবো রে সোরা। হ্যাঁ আমি তুই 1,000 টাকা খানিক দিচ্ছি, এটা তাই যা যা করার করে তো। আব্বা আমি আর কোনো কথা করছি না, তুমি আমাক 2,000 টাকা দাও, এর মধ্যে আমি মেকআপ করার চেষ্টা করছি। তুই তো আচ্ছা চল রে। তুই কার বেটা? তুই মানুষের বেটা না কুত্তার বাচ্চা রে? আগের জন্মের বান তুই কুত্তারি চলে আসলু। আচ্ছা ধর ধর, 2,000 টাকা লিয়া কি কি করা লাগবে তাড়াতাড়ি কর। ওহো, ওহো, আমি বাপের কাছ থেকে যে 2,000 টাকা লিনু, এখন যে কি হবে নি? এদিকে গলিব খাতেই লাগবে নি 250 টাকা, তারপরে এদিকে আমার গার্লফ্রেন্ড সুমকি, তাকেও তো আবার বাজেট আছে 500 টাকা। তাক, কানের দুল, ঝমকা, চুড়ি, তারপরে হারো নাকের ফুল, কিবা কিবা যে কিনে লিবার চালু, ওদিকেই তো 500 টাকা চলে যাবে নি। তারপরে গলিব খামু, বাকি টাকা দিয়ে দেখি কয় টাকার কি জামা কাপড় কেনা যায়। দেখি তো ওদিকে পান সল্টেজ টাকার দোকান খোলা আছে, যাইয়া ওর থেকে না ঘুরে আসি, জামা কাপড় দেখি কি কয়টা কেনা যায়। এ সল্টেজ চাচা, এ সল্টেজ চাচা, আমাকে একটা টিকটক প্যান্ট দেখাও, আর আমাকে একটা গেঞ্জি দেখাও, জাঙ্গা জেঙ্কারটা আনলে যেরকম লম্বা হয় ওইরকম আমাকে একটা গেঞ্জি দেখাও তো দিনে তাড়াতাড়ি। কেরে বাবা, তুই এগুলা কি কথাবার্তা করছু? আমি তো কিছুই বুঝছি না। আচ্ছা তোর না আর টিকটক প্যান্ট বের করছি, কিন্তু তুই যে গেঞ্জির কথা কইলু ওটার দাম তো মেলা। তে ওটা তোর টাকা আছে ওটা তোর কাছে কেনার? তোমাকে আমি যেটা করবার করছি তুমি সেটা করো, আমি কাস্টমার আর তুমি দোকানদার, এর চেয়ে বেশি আর কিছু কোয়াও না, যেটা করবার করছি তাড়াতাড়ি করো। এ সোরা তোর টোটাল বিল হচ্ছে 1,300 টাকা। কি করছো কি করছো? 1,300 টাকা? কেমনে হলো 1,300 টাকা? ভুং ভাং করার জায়গা পাও না? এ সোরা তোর যে টিকটক প্যান্ট লিসু ওটার দাম পড়িস 250। আর যে ওই জ্যাঙ্গালা গেঞ্জি লিসু সেটার দামই তো পড়ে গেছে তোর 1150 টাকা। এই মোট মিলে 1,300 টাকা হচ্ছে, বুঝতে পারিস? এ সল্টেস, তুই আমার চাচার লাগানো হস, তাই জন্য তুই কিছু করছি না, তাই জন্য তোর কি ভাব বেড়া গেছে? আমি করছি তোকে, আমি গড়ে 300 টাকা দিচ্ছি, প্যান্ট আর গেঞ্জি দিয়ে দে, নাসারে কিন্তু বুঝাই পারিচ্ছু রাতে কি হবে নি। তাহলে সোরা তুই আমার ভয় দেখাচ্ছু? আমার এটি 10-12টা সিকিউরিটি ম্যান আছে, তুই কি করবো আমি দেখি তো। সেটা কালকে সকালে আসলে বুঝে পারবো নি, রাতে আর দোকানে জায়গার দোকান থাকবে না, টেকাও পাবো না, জামাও দিবার পারবো না, সব লিয়া চুরি করে লিয়া চলে যাবো। এ সোরা সেটা আমি পরে দেখবো না, এবার তুই দোকান থেকে বের হবু, একই সিকিউরিটি ম্যান টাকা লাত্তি মেরে বের করে দেবো। যাচ্ছি আমি যাচ্ছি, পরে বুঝে পারবো না তুই। আমি এখন ভাবিচ্ছি আজকে সল্টের চাষার জায়গা, সল্টের চাষার দোকানের জায়গা, ওর দোকানে তো যা অপমান আজকে করলো, এটা কি করা ঠিক হলো? আবার তো অনেক বড় বড় সোপাও মেরে আমি, নাকি রাতের বেলা চুরি করুন?
তে এখন ভাবিচ্ছি কি করবো। আমার বাপের যে এখন কুয়াই দেয় নাকি, কিন্তু একদিকে তো ঠিকই কছি, ওই যেগুলো দাম লিখছে অন্যান্য মার্কেটে গেলে তো এগুলো 200 করেও দাম দিবে না। হাই রে আল্লাহ, কি মুসিবতে পড়নি। এখন যদি আমি প্যান্ট গেঞ্জি না কিনা পারি তাহলে কি হবে। এদিকে আমার গার্লফ্রেন্ড সুমকি এদিকে বসে আছে, যে কখন তাকে কিনা দিবে। এদিকে তো আমার আবার নেশা জায়গা গেছে গলিত খাওয়ার। দেখি তো কি করা যায়। যদি কিছু নাই হয় তাহলে তো দেখিচ্ছি আমার বন্ধু জ্যাঙ্গা, তার কাছ থেকে এই প্যান্ট গেঞ্জি ধার লিয়া এবারের মতো বিয়াটা খাই আসা লাগবে। আসলে যে এবারে ল্যাঙ্গট হয়ে যাওয়া লাগবে। দেখি কি হয়। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দিবেন। আর এমন নতুন নতুন অত্যাধুনিক ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেল থেকে যদি দেখে থাকেন তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই একটি ফলো করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আমরা আপনাদের মাঝে হাজির হব।